হ্যালো সবাইকে আমার 2 নম্বর এপিসোডে। তো আজকে আমি যেরকম বলছিলাম আমার বেসের সব কিছু ঠিক করব। এই সামনের দেওয়ালটা মানে পিছনের দেওয়ালটা আর কি, ওইদিকে আয়রন ফার্মটা, এদিকে ক্রিপার ফার্মটা, এগুলো সবই আজকে একটা পর একটা করে ঠিক করব। তো যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে সামনের দরজাটা। হ্যাঁ, এই গেটটা শুধুমাত্র কবরস্টোন থাকার জন্য একটু আগলি দেখতে লাগতেছে। তো হ্যাঁ, এটাই সবার প্রথমে ঠিক করা যাক। তার আগে আমি যেটা করবো হচ্ছে, আমার কাছে কতগুলো এনশিয়েন্ট ডেবরি আছে। আগে এটা ছিল মাইনিং করা শেষ হওয়ার পরে এগুলোকে আর ব্যবহার করা হয় নাই। তো ভাবতেছি এটা দিয়ে একটা নেদারাইটের সোয়ার্ডই বানায় নিই। তার জন্য আগে আমাকে গড়তে লাগবে এগুলোকেও ফার্নেসে দিতে হবে। তো আমি একদম ভুলে গেছি যে নতুন আপডেটের পরে আমি সরাসরি নেদারাইট আপডেট করতে পারবো না। আমাকে একটা পিল লাগতো, আমার ওটা একদমই মাথার মধ্যে নেই। দেখি এখন কী করা যায়। প্রথমে এগুলোকে তাকে নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ব্লক এগুলো তো এখন আর দরকারই নেই। কী করি? তো সবার প্রথমে আমি যাব হচ্ছে জঙ্গল ব্যায়ামে, জঙ্গল ব্যায়াম না, ডার্ক ওক ফরেস্টে। ওইখান থেকে আমাকে ডার্ক ওক লাগবে, ওটাই আমার এই বিল্ডিংয়ের জন্য দরকারি। তো আমার যদি মনে পড়ে ডার্ক ওক এদিকে ছিল, তাহলে এদিকে যাওয়া যাক, দেখা যাক কতদূর গিয়ে পাই। ওই তো সামনে ডার্ক ওক ফরেস্ট। আর এখান থেকে আমি একটা শোল্কার বক্সে নিয়ে আসছি। এটাকে পুরা তো ভরার ইচ্ছা আছে, দেখা যাক কতটা ভরতে পারি। চলো, আর সময় নষ্ট না করে শুরু করি। ও, মাশরুম ব্লক, লাগাতে নিয়ে এটা ব্লকটা প্রথমে সুন্দর দেখতে, তো এটা দিয়ে ডেকোরেশন খুব ভালো হয়। এটা দেখতে একটু কোথাও না কোথাও ব্যবহার করা যাবে। হ্যাঁ, ফাইনালি কিছুক্ষণ পরে আমার মোটামুটি এতগুলো ডার্ক কোড কালেক্ট হয়ে গেছে। তারপরে কিছু কাজগুলো নিয়ে নিই, এতগুলো তো হয়ে যাবে, আমার আর নতুন করে আর নিতে হবে না, এইগুলো যথেষ্ট। আর পরে যদি দরকার হয়ও তাহলে আশাই করে হবে, তো তার বেশি দূর না করতে। ওইদিকে আমার বাড়ি, হ্যাঁ মনে আছে আমার, বেশি দূর না। সব রকম ওট কালেক্ট করা শেষ। তো এখন বাড়ি থেকে যাবো, আমি কোয়ারেন্টাইনটা ঠিক করে নিই। ও ওয়াও, এটা কি নিচ্ছে? তারপরে নিচ থেকে ঘুরে আসা যাক। বাপরে বাপ, পুরাই ফাঁকা, না থাকা যেত না। ফাইনালি যেতে পারি, এখনই কাজ শুরু করা যাবে। তো সরকার বক্সটা এখানে, আর আমি দেখি যে গেটটা কই থেকে কই প্ল্যান করা যায়। এই মাশরুম ব্লকগুলোকে এখানে ইউজ করবো না, এগুলো এখানে রেখে দিই আগে।
আশা করি লাগতেছে। আগের থেকে তো ভালোই লাগতেছে। এখন আর একটু ভালো লাগতেছে দেখতে আগের থেকে। কারণ এটাকে আর একটু ভালো করা যাবে। আইডিয়া আসছে। এইখানেতে একটা আর এইখানেতে একটা একদম এগুলো জাপানিজ স্টাইল কেট। যদি বেশি ফ্রেঞ্চ কেট দিয়ে দিই তাহলে তার একটু ভালো লাগবে দেখতে। এখন আর একটু ভালো লাগতেছে আর শেষের একটা কাজ বাকি আছে। ভিতর থেকে আমাকে একটুখানি ল্যান্টার্ন আনতে হবে। দেখে ল্যান্টার্ন কোথায় রাখা। ল্যান্টার্ন পেয়ে গেছি। দুই পাশে এখন বসাই দেবো, একটা এইখানে আর একটা এইখানে। না এখানে দিতে হবে না, আগের থেকে অনেকটাই ভালো লাগতেছে। আর এই জায়গায় কথা বললাম, এই আরেকটা বসে দিলাম। এখন মোটামুটি তাও কিছুটা ভালো লাগতেছে। চলো, এটা তো শেষ হয়ে গেল। এখন ভিতরের তারগুলো ঠিক করব। এখানে আর কিছু করার নাই। ভালোই লাগতেছে। আর এখন ঠিক করবো হচ্ছে বাইরের ওয়ালটা। বাইরের ওয়াল মানে দেওয়ালটা। এখানে জায়গায় জায়গায় ডার্ট একদম এক্সপোজড হয়ে গেছে। এই যে যেমন এই জায়গাটা, এই জায়গাগুলো আমাকে ঠিক করতে হবে। তো ভিতরে থেকে করব, আগে বাইরে থেকে একবার রাউন্ড দিয়ে নিই। এইভাবে করতে করতে এই জায়গাটা এরকম ফাঁকাই থাকে। এটা পরবর্তীতে একটা কাজ আছে, সেটা পরে শুরু করবো। এখন এটা ফাঁকাই থাকুক। আর এই জায়গাটা কাজ শুরু করবো এখন। আর এইদিকে দেওয়ালটা প্রায় শেষ। আর এখানে কিছু করতে লাগবে না। এটা আমার ইন্টারনেট রুম। এখানে কিছু কাপড় চোপড় দিয়ে দিই। না, এখানে এসে আমি একটুখানি আটকে গেছি। কারণ এখানে আমার মাইনিং প্যানেল আছে। আর এইদিকে দেওয়ালটা আমাকে মাইনিং প্যানেলের সাথেই কানেক্ট করে বানাতে হবে। তো তার আগে আমাকে মাইনিং প্যানেলটা আগে ঠিক করতে হবে। এটাই শুরু করবো আগে।
দুই পাশে দেওয়ালটা ঠিক করবো, তার আগে মানে উপরের ছাদটা ঠিক করতে দেবো। ওইটা আগে ঠিক করি। আর উপরে লাইটগুলো একদম দিয়ে দিচ্ছি। এটাকে দেখতে কিছুটা ভালো লাগছে, কিন্তু আমার মনে এটা আর একটু ভালো লাগবে যদি আমি দুই পাশে দেওয়ালটা ঠিক করে দিই। যদিও এটা দিবই। লাইট লাগানো শেষ, এবার দেওয়ালগুলো শুরু করব। আচ্ছা, এই জায়গাটা শেষ। এখন উপরে এই জায়গাটা ঠিক করতে হবে, তার সাথে আর একটু কাজ বাকি আছে। তারও এখানে শেষ। সামনটা দেখতে ভালো লাগতেছে। আর আমার মনে হয় আমি যদি এই জায়গাটা এরকম না রেখে এখানে ও পুট লক দিয়ে দিই, তাহলে সামনটা আর একটু ভালো লাগবে দেখতে। হুম, আহা হা, আগের থেকে কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। না জানি এটা আগে কেন করি নাই। এখানে টানেল শেষ, তাহলে এখন আমি ফাইনালি দেওয়ালের কাজ শুরু করতে পারবো।
এদিকে ব্যালকনিটা বেশ ভালোই লাগতেছে। তাহলে এইরকম আরও বাকি 3 পাশেও করা যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি 4 পাশ থেকে হয়ে গেছে আমার ব্যালকনি বানানো। ওইদিকে একটা, ওইদিকে একটা, এখানে একটা, আর পিছন পাশেও আছে। তো এই আইডিয়াটাও বেশ ভালো আছে। এখন এই দিক থেকে এটাকে আগা দিয়ে এটাকে ভেঙে দিই আর একবার। দেওয়ালের ব্যালকনিগুলো শেষ। এবার যেটা শুরু করবো সেটা হচ্ছে সিঁড়িগুলো। তার আগে আমাকে এই জায়গাটা কেটে নিতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি সিঁড়ি বানানো শেষ, দেওয়াল ঠিক করা শেষ। আর আমি আমার এখানে চারদিকে ফেন্স গেটও লাগাই দিলাম। আর আমি শুধু চারপাশে কতগুলো টর্চ লাগাই দিতেছি, যাতে এই জায়গাটা বেশি অন্ধকার না হয় আর জম্বি স্কেলেটন যাতে স্পন না হয়। আর এখন শুরু করবো হচ্ছে আবার ক্রিপার ফার্মটা। এখানে বেশি কিছু করার নাই, শুধুমাত্র আবার টার্নারটাই ঠিক করবো। এখানে এই দাঁড়া থাকতে হবে।
আর শেষের 3টা সিঁড়ি ভিতরটা হয়ে গেছে। এখন বাইরেটা কোনো মতে ঢাকার চেষ্টা করব। ফাইনালি এই ক্রিপার ফার্মটা কিছুটা সাজানো শেষ, যদিও এখানে কিছুটা অল্প কাজই করেছি। আর সামনের এই গেটটা শেষ, বেসের দেওয়ালগুলো শেষ, টার্নেল মাইনিংয়ের টার্নেলটা বানানো শেষ। দেখা যাচ্ছে এইখানে এটা শেষ। এখানে আর নতুন করে কিছু করার নেই, এটাকে ভেঙে দিই। আর হ্যাঁ, তাহলে তো আজকের এপিসোডে এইটুকুই থাকুক। তারা এইটুকুই থাকুক। আমার প্ল্যান আছে যে পরের এপিসোড আমি কিছুটা একটা বড় করব। আমার ভিলেজারগুলা ঘরের ভিতরে থাকে, প্রচণ্ড ডিস্টার্ব করে, তো এদের জন্য আলাদা একটা ভিলেজার হল বানানোর ইচ্ছা আছে, আর সেটাতে খুব সময় লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও। আর এতটা দূর ভিডিও দেখার জন্য থ্যাঙ্কস, বাই।